ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায় বাংলাদেশও সেদিকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছে এবং সফলতার সাথে আজকে আমরা আজাদী পেয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। এবং আমরা বিশ্বাস করি আজকে সারা বাংলাদেশে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। সারা দেশের সর্বস্তরের মানুষরা, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা আজকে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদেরকে নির্বাচিত করার জন্য তারা মুখিয়ে আছে। এবং সেই ভূমিধস বিজয়ের সূচনা এই ঠাকুরগাঁয় 2 আসন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা তরুণরা আছে তরুণদেরকে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আজকে বাংলাদেশের ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে। আজকে বাংলাদেশের অধিকাংশই কর্মক্ষম জনশক্তি হচ্ছে তরুণ। এই তরুণদেরকে প্রস্তুত হইতে হবে আগামীর জন্য। আমি বিশ্বাস করি ইনসাফের প্রতিনিধিরাই তরুণদেরকে প্রস্তুত করার জন্য, তাদেরকে 21শ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনে যেভাবে নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী হওয়া দরকার সেভাবে তিনি আপনাদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষার মান উন্নয়ন করার জন্য, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য যা যা করা দরকার সব কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের রাস্তাঘাট, সড়ক থেকে শুরু করে আপনাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা যে বলছি নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। বাংলাদেশে আর কোনো জায়গায় টেন্ডারবাজের ঠিকানা হবে না। বাংলাদেশে আর সন্ত্রাসের ঠিকানা হবে না, দর্শকের ঠিকানা হবে না। এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মাদকের আখড়া ভেঙে গেছে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ফাউল রাজনীতি এখন আর চলে না। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজি এবং টেন্ডারবাজির রাজনীতি এখন আর চলে না। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমাদের উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য এখানে একটা ইপিজেডের দরকার। আমি বিশ্বাস করি আপনাদের নেতা জননেতা আব্দুল হাকিম নির্বাচিত হয়েছে, এখানে ইপিজেড করবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের এখানে যে এয়ারপোর্ট ছিল, সেই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দেশের প্রেসক্রিপশনে, সেই এয়ারপোর্ট আবার চালু করা হবে ইনশাআল্লাহ। এবং আমার যারা মা বোন খালারা আছে, আজকে আমাদের মেডিকেল হাসপাতালগুলোতে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না। আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁওয়ের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার মা, খালা, চাচা, ছোট ভাই, বড় ভাই সবাই এই ঠাকুরগাঁয়ে বসে তাদের স্বাস্থ্যের নিরাপত্তা পাবে, তারা ফ্রি ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ। তো সব মিলে আমরা আশা করছি আগামীর যে ঠাকুরগাঁও হবে সেই ঠাকুরগাঁও হবে ইনসাফের ঠাকুরগাঁও ইনশাআল্লাহ। আগামীর এই ঠাকুরগাঁওয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং এই ঠাকুরগাঁওয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে, সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।